শিরোনাম: মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব 129। স্রষ্টার হুকুম বা আদেশ পালন না করে মানবজাতি কিভাবে দোয়ার মাধ্যমে মাফ করে নেওয়ার চিন্তা করলেন। প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। উদ্ধৃত প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য সূরা আলে ইমরান আয়াত নং 3-7 উল্লেখ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আনজালা আলাইকুমুল কিতাবা মিনহু আয়াতিম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ওয়াবতিগা তাওয়িলা ওয়া মা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদা রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তিনি তোমার প্রতি কিতাবটি অবতীর্ণ করেছেন, যার মধ্যে কিছু হলো ইন্দ্রিয় গ্রাহ্য আয়াত, এগুলো কিতাবের মা বা মূল, আর অন্যগুলো অতীন্দ্রিয়। অতঃপর যাদের মনে বক্রতা রয়েছে তারা ভুল বোঝাবুঝি ছড়ানো এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে অতীন্দ্রিয়গুলোর পিছনে লেগে থাকেন সে ব্যাখ্যা করার জন্য, অথচ আল্লাহ ছাড়া অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে, আমরা এটা বিশ্বাস করি কারণ এসবই আমাদের রবের কাছ থেকে আসা। আর উলুল আলবাব গণ ছাড়া কেউ কোরআন থেকে সর্বোৎকৃষ্ট শিক্ষা লাভ করে না। ব্যাখ্যা ও বিশ্লেষণ: কোরআনের সর্বমোট আয়াতগুলোকে আল্লাহ দুই ভাগে ভাগ করলেন। এক, আয়াতে মুহকামাত, ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যা জানা ও বোঝা সম্ভব সেই সকল হুকুম বা আদেশের আয়াত, এগুলো কিতাবের মূল বা মা। দুই, উখারু মুতাশাবিহাত, আর অন্যগুলো অতীন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয়ের জ্ঞান বুঝের বাহিরে। আল্লাহ ছাড়া অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। তাহলে স্বাভাবিকভাবে বিবেকবান সকল মানুষই সহজে বুঝতে পারবে যে এ সকল আল্লাহর আদেশ। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে, আমরা ইন্দ্রিয় ও অতীন্দ্রিয় উভয় আয়াতকেই বিশ্বাস করি, কারণ উভয় ধরনের আয়াতই আমাদের রবের কাছ থেকে এসেছে। তাই যেহেতু কোরআনে অধিকাংশ আয়াত ইন্দ্রিয় গ্রাহ্য তথা যৌক্তিক, সেহেতু অতীন্দ্রিয় আয়াত যার সংখ্যা খুবই কম তাও যৌক্তিক হবে। উলুল আলবাব যৌগিক কোরআনের পরিভাষায় পারিভাষিক শব্দটি আমরা কোরআনের বিভিন্ন স্থানে দেখতে পাই এবং আমাদের গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে এর দ্বারা আমরা বুঝতে পারি প্রকৃতপক্ষে মুসলিম বিজ্ঞানীগণকে বোঝানো হয়েছে, যা এই মুসলিম বিজ্ঞানীগণ ছাড়া কেউ কোরআনের সর্বোৎকৃষ্ট শিক্ষা লাভ করতে পারে না। উলুল আলবাবের সংজ্ঞার জন্য আর সূরা আলে ইমরান আয়াত নং 3-190 এবং 91 আয়াত উল্লেখ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিল উলিল আলবাব। অনুবাদ: নিশ্চয়ই আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টিতত্ত্ব এবং দিন রাতের আবর্তনের মধ্যে উলিল আলবাবদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এক, উলিল আলবাব কোরআনের একটি পরিভাষা। এর সংজ্ঞা পরের আয়াতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ সূরা আলে ইমরান আয়াত নম্বর 191। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। 191। যারা উলুল আলবাবগণ দাঁড়িয়ে, বসে, শয়নে আল্লাহর জিকির করে এবং আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিতত্ত্ব নিয়ে চিন্তা গবেষণা করে আর বলে, হে আমাদের রব, আপনি একে অর্থাৎ বিশ্বসমূহের কোনো কিছু বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেননি। আপনি পবিত্র অর্থাৎ মুক্ত, অতএব
আগুনের শাস্তি থেকে আপনি আমাদের রক্ষা করুন। উলুল আলবাব গানের বৈশিষ্ট্য। ক, দাঁড়িয়ে, বসে ও শয়নে আল্লাহর জিকির করা তথা সর্বাবস্থায় কোরআনের আদেশ, নিষেধ, উপদেশ, তথ্য স্মরণ ও অনুসরণ করা অর্থাৎ প্রকৃত মুসলিম। খ, আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টিতত্ত্ব নিয়ে চিন্তা গবেষণা করা অর্থাৎ বিজ্ঞানী। তাই উলুল আলবাবের প্রকৃত সংজ্ঞা হল মুসলিম বিজ্ঞানী। 2, বিশ্বসমূহের প্রতিটি সৃষ্টির পিছনে আল্লাহর একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। 3, বিনা উদ্দেশ্যে আল্লাহ কোনো কিছু সৃষ্টি বা প্রণয়ন করার ত্রুটি থেকে মহান আল্লাহ মুক্ত। 4, উদ্দেশ্যহীনভাবে আল্লাহ জগৎসমূহের কোনো কিছু সৃষ্টি বা প্রণয়ন করেছেন এমন ধারণা করা এবং সে ধারণা অনুযায়ী জীবন পরিচালনা করার ফলস্বরূপ আগুনের শাস্তি থেকে আপনি আমাদের রক্ষা করুন। 5, আল্লাযী ইয়াযাক্কারুন আল্লাহ, যারা আল্লাহর জিকির করে। তার মানে এখানে আমাদের প্রচলিত জিকিরকে বুঝাননি, বরং কোরআনে উল্লেখিত হুকুম আহকাম সম্বলিত আয়াত জেনে ও বুঝে গবেষণা করে যারা সর্বক্ষণ স্মরণ রাখে এবং সেই অনুযায়ী আমল করে তাকে জিকির বলা হয়েছে, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ সচেতন থাকা। তাহলে উপরের আয়াতগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ হুকুম ও আদেশ সম্বলিত আয়াতসহ কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, আর যে এই হুকুম পরিপূর্ণভাবে পালন করবে তিনি নাজাত পাবেন, আর যিনি এই হুকুম আহকাম পালনে ব্যর্থ হবেন তিনি জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবেন। সুতরাং যারা আল্লাহর হুকুম আদেশ সম্বলিত আয়াত না বুঝে শুধুমাত্র মুখস্থ করে দোয়ার মাধ্যমে নাজাত পাওয়ার চেষ্টা করেন তারা নিশ্চয়ই ব্যর্থ হবে। আর ইবলিস অত্যন্ত সুকৌশলে মানুষের সদর বা মনের মধ্যে এই ব্যর্থ হওয়ার চিন্তাধারা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে সুকৌশলে, মানুষের সদরে বেশিরভাগ মানুষ না বুঝে কোরআন পড়ার মাধ্যমে শুধুমাত্র দোয়া করার অপচেষ্টা করে যাচ্ছে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করছেন। অতএব সবাইকে সুচিন্তিত মনোভাব নিয়ে মানব জাতির কল্যাণে কোরআন অধ্যয়ন ও গবেষণা করার অনুরোধ করছি এবং অন্যদেরকেও সঠিক উপদেশ ও ধৈর্য ধারণ করার পরামর্শ দিচ্ছি। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।